হ্যালো সবাইকে, আমি সুরভি। আজকে আবারও আপনাদের কাছে চলে এসেছি একদম একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আজকে না অনেক দিন পর গুয়াহাটির ওয়েদারটা এত ভালো করেছে, তো আমি এমনিতেই ব্যালকনিতে বসে বাইরেটা দেখছিলাম। আসলে গত কিছুদিন এত গরমে কষ্ট পেয়েছি যে আজকে ওয়েদারটা দেখে বেশ মনটা ভালো হয়ে গেল। তো বাইরে দেখতে দেখতেই না হঠাৎ মাথায় আসলো যে কেন না আমরা আজকে একটু কামাখ্যা দর্শন করে আসি। তো মাথায় কথাটা আসতেই মাকে গিয়ে বললাম। মা বলল কি করে হবে বল, এতটা লেট হয়ে গেছে, আর সকাল সকাল হলে তাও একটা কথা ছিল, বোনও ইউনিভার্সিটি চলে গেছে কাজে। তো আমি কি করলাম, বোনকে কল করে বললাম আজকে তো এমনিও তোর হাফ ডে, যদি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারিস তাহলে কামাখ্যা দর্শনে যাব। তো বলে ঠিক আছে, আমি চেষ্টা করব। তো বোন তাড়াতাড়ি কাজের থেকে ফিরে আসার পর আমরাও রেডি হয়ে গেলাম লাঞ্চ করে, আর বেরোয় পড়েছি কামাখ্যা মায়ের দর্শনে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি এখন নীলাচল পাহাড়ে। এই রাস্তা দিয়েই এখন যেতে হবে কামাখ্যা মায়ের মন্দিরে। তো চলুন। তো চলে এসেছি আমরা মন্দিরের একদম কাছে। এবার গাড়িটাকে অন্যদিকে একটু দেখে পার্ক করতে হবে, পার্কিংয়ের জায়গাটা অন্যদিকে আছে, আর আমরা এখানেই নেমে যাব। এখন বাজে প্রায় 4:45, আর এই সময় কামাখ্যা মন্দিরে আমরা আগে কখনো আসিনি। যখনই এসেছি মায়ের দর্শনে তখন সকাল সকালই রওনা হয়েছি ঘর থেকে। তো যাই হোক, ভাবতে পারিনি এমন সাডেন প্ল্যানটা যে সত্যি হয়ে যাবে, আসতে পারবো আর কি। তো চলুন বন্ধুরা, এখন ওপরে যাই। ওপরে কোনো একটা দোকানে পুজোর জিনিসগুলো কিনে নেব, আর পাশে জুতো রাখার জায়গাটাও আছে, সেখানে জুতোগুলো রেখে নেব। এই যে দোকানটা দেখছেন, এই দোকানটা হচ্ছে মন্দিরের মেন দরজার একদম কাছে। তো এখানেই আমরা প্রত্যেকবার জুতোটাও রেখে দিই, আর এখান থেকে পুজোর জিনিসও কিনে নিই। তো আমাদের পুজোর জিনিস নেওয়া হয়ে গেছে, চলে এসেছি এখন মন্দিরের ভেতরে। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে প্রদীপ জ্বালানো হয়, প্রদীপ ধূপকাঠি এসব জ্বালানো হয়। জানেন তো, প্রত্যেকবার যখন কামাখ্যা মন্দিরে আসি না, প্রদীপ ধূপকাঠি জ্বালানোটা একটা বিশাল বড় চাপের ব্যাপার হয়ে যায়, কারণ এই জায়গাটাতে এত বেশি ভিড় থাকে, দাঁড়ানো যায় না। তো আজকে এসে দেখছি বেশ এই সময়টাতে না ভিড়টা একটু হালকা থাকে, তো ভালোভাবে একটু প্রদীপটা জ্বালানো যাবে আজকে। এই জায়গাটা যে দেখছেন, এই মন্দিরটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। বেদ জেদ করছিল যে এখানে দক্ষিণাটা ওই দেবে, তো দিয়ে প্রণাম করে নিয়েছে। চলুন এবার ভেতরে যাই। ভেতরে গিয়ে কামাখ্যা মায়ের মন্দিরে একটু ভেতরে ঢুকে দর্শন করব এবার। দেখেছেন বন্ধুরা, বাইরে যদিও ভিড়টা একটু কম, ভেতরে কত লম্বা লাইন, এখনো মানুষের ভিড়, ভক্তদের ভিড় রয়েছে মন্দিরে। একদম এই লাইনটা যাবে মায়ের গর্ভগৃহ অবধি। তো সেই জায়গায় আজকে আর যাব না আমরা, আমরা এমনি মন্দিরে ঢুকে প্রণাম করে নেব। মায়ের দর্শন করার আগে এখন আমরা এসেছি সৌভাগ্যকুণ্ডতে। চলুন আগে নিচে যাই। এই যে দেখছেন, এই হচ্ছে সৌভাগ্যকুণ্ড। এই জলে স্নান করলে বা এই জল স্পর্শ করলে শুনেছি লোকেরা নাকি রোগমুক্ত হয়ে যায়, তাদের সৌভাগ্য আসে। সৌভাগ্যকুণ্ডর ঠিক পাশেই রয়েছে গণেশ মন্দির। দাঁড়ান আগে একটু এই জলটা বেদের মাথায় ছিটিয়ে নিই। তো চলুন এখন আমরা উপরে যাই। তো চলে এসেছি আমরা এখন কামাখ্যা মায়ের দর্শন করতে। চলুন ভেতরে যাওয়া যাক। এই মন্দিরের পেছন দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা দরজা রয়েছে, সেই দিক দিয়েই হচ্ছে মায়ের গর্ভগৃহে যাওয়ার রাস্তা। তো সেখানে যেতে হলে আপনাদেরকে মন্দিরে এসে মায়ের দর্শন করতে হবে, কারণ সেখানে ফটো তোলা বারণ। এখন আমরা মন্দির দর্শন করে একটু বাইরে এসে বসেছি। এই সিঁড়িগুলোতে বসে জানেন তো, আপনারা ঘন্টার পর ঘন্টা মন্দিরের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবেন। এত আরাম, এত শান্তি এই জায়গাটাতে। তো বেশ অনেকটা সময় মন্দিরে কাটালাম, এত ভালো লাগলো, ভাবতেও পারিনি আজকে হঠাৎ কামাখ্যার দর্শন হবে। তো যাই হোক, এখন বাড়ি ফিরবো, চলুন।
এই যে দোকানটা দেখছেন, এর সামনে দিয়ে যেতেই বেদের চোখে পড়লো এখানে ঝুলিয়ে রাখা ডামরুগুলোতে, আর তখনই ছেলে ডামরু লাগে। তো যাই হোক, এখানে ঢুকে বেদকে একটা ডামরু কিনে দিলাম। এবার ডামরু নিয়ে ছেলেটার কাছে জিজ্ঞেস করছে এটাকে কি করে বাজাতে হবে। দেখেছেন কাণ্ড। তো যাই হোক, বেদ শিখে নিয়েছে আবারও একবার ডামরু বাজানো, আর বেদের জন্য কিনলাম একটা লোহার কাড়া। তো বাস, এখন বাড়ি ফিরবো। আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এভাবেই আপনারা সকলে আমার পাশে থাকবেন, খুব ভালো লাগবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আসি, টাটা।